নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমাদের পাড়ায় শীতলা পূজা, তাই সবাই আজকে বেরিয়ে পড়েছে সকাল সকাল। দেখো আমাদের পাড়ায় কীরকম করে শীতলা পুজো হয়। কারা কারা এই শীতলা পুজো করো অবশ্যই জানাবে আমাকে। মা খুবই জাগ্রত। তোমাদের যদি কোনো মনস্কামনা থেকে থাকে, ইচ্ছে যদি কোনো থেকে থাকে, পূরণ না হয় কোনো কাজ, তো মাকে অবশ্যই মনে মনে ডাকবে, মা অবশ্যই পেয়ে যাবে। মা খুবই জাগ্রত। অনেক বছর ধরে এই পুজো হয়ে আসছে। এই এপ্রিল মাসে এই গরমের মধ্যেই এই পূজা হয়। খালি পায়ে দেখতে পাচ্ছ, যারা যারা সঙ্গে বেরিয়েছে পুজো, সবাই খালি পায়ে যাচ্ছে যারা যারা পুজো করবে। এই রোদের মধ্যে এত গরম, পা পুড়ে যাচ্ছে, পা একদম রাখা যাচ্ছে না, তাও সবাই চলে যাচ্ছে। এত গরমের মধ্যেও হাঁটা কি মুখের কথা? এসব আমাদেরকে কিন্তু মাই শক্তি দেয়, যাতে আমরা পুজোটা ঠিক মতো করতে পারি। দেখো এখানে কিরকম করে পুজো করছে। সকাল 8টায় পূজা দিয়ে দিয়েছে, আর দুপুর 1টা বাজে। এতক্ষণে সব বাড়ি কমপ্লিট হলো ঘোরা আমাদের। এবারে আমরা মন্দির যাব, মন্দিরের ওখান থেকে সোজা পুকুরে চলে যাব সবাই মিলে। দেখে নাও, এই যে এটা হচ্ছে মন্দিরটা। মন্দিরের ভিতরটা খুবই সুন্দর, খুবই শান্তি হয় মন্দিরটার মধ্যে বসে। আগে মায়ের মন্দিরে এই জায়গাটাতেই ছিল, এখন বড় করে করেছে, পেছনটায় মন্দিরটা করেছে। তো চলো মন্দিরের ভিতরটা ঢুকে তোমাদের দেখায়। মন্দিরে কত থালা ছেড়েছে, কত লোকের দূর থেকে আসে পুজো দিতে এখানে। দেখো মন্দিরের দুই দিকে পুরো পুজোর প্রসাদের থালায় ভর্তি। মায়ের কুলাটা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা চলে যাবো পুকুরে গিয়ে ওখানে সবাই স্নান টান করে এসে যাদের যাদের মানত আছে তারা ডুন্ডু কাটবে। চলে এসেছি পুকুরে, এবারে পুকুর থেকে চান করে চলে এলাম। এবার দেখো এখানে রাস্তায় সবাই শুয়ে শুয়ে ডন্ডি কাটছে। নিজেদের বাড়ির থেকে মন্দির তক্ক যাবে সবাই ডন্ডি কাটতে কাটতে। যাদের মনস্কামনা পূরণ হয়ে গেছে তারা এরকম করে ডন্ডি দেবে। মন্দির থেকে বাড়ি চলে যাচ্ছি। এবারে বাড়ি গিয়ে স্নান টান করে রেডি হই, তারপরে আসবো অঞ্জলি দিতে। এখন প্রায় বাজে 2:10। অঞ্জলি দিতে প্রায় 5টা-6টা বাজবে। এই পর্যন্তই ছিল আমার ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।